সুপ্রিয় দর্শক, আবারও ওয়েলকাম করছি সেলিব্রিটি লাইফের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করব ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার মান্না এবং সুপারস্টার শাকিব খানকে নিয়ে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেবল দুজন অভিনেতার কিছু জানা অজানা বিষয় নিয়ে। প্রথমেই দেখে নিব মান্না এবং শাকিব খানের ব্যক্তিগত বিষয়। মেগাস্টার মান্না 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার অন্তর্গত এলেঙ্গায় জন্মগ্রহণ করেন। ভক্তদের কাছে তিনি মান্না নামে বেশি পরিচিত হলেও তার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। সিনেমা প্রেমী এই মহানায়ক হঠাৎ করেই 22 বছরের অভিনয় জীবন ইতি টেনে 2008 সালের 17 ফেব্রুয়ারি মাত্র 44 বছর বয়সে আকস্মিক মৃত্যুবরণ করেন। অন্যদিকে শাকিব খান 1979 সালের 28 মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার অন্তর্গত রাগধিতে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রব সরকারি কর্মচারী এবং মা নূরজাহান বেগম। বাবার চাকরির সুবাদে শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। গণমাধ্যমে তিনি সুপারস্টার, কিং খান ও ডালিউড কিং হিসেবে পরিচিত। এই তারকার পারিবারিক ডাকনাম মাসুদ রানা, তবে তিনি সংক্ষেপে এসকে নামেই বেশি পরিচিত। এই তারকার বর্তমান বয়স 41 বছর। চিত্রনায়ক মান্না ইন্টারমিডিয়েট পাশ করার পর স্নাতক করার জন্য ভর্তি হন ঢাকা কলেজে, তবে অভিনয়ে নিয়মিত হওয়ায় স্নাতক সম্পন্ন করতে পারেননি। মান্না বিয়ে করেছেন তার অভিনীত প্রথম তওবা সিনেমার নায়িকা শেলি কাদেরকে। তাদের এক ছেলে, তার ছেলের নাম সিয়াম ইলতিমাস মান্না। অন্যদিকে শাকিব খান ইন্টারমিডিয়েট পাশ করার পর অভিনয় জগতে প্রবেশ করেন এবং চলচ্চিত্রে নিয়মিত হওয়ায় আর পড়াশোনা করতে পারেননি। তবে তার ইচ্ছে ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে দেশের মানুষের সেবা করা। শাকিব খান 2008 সালের 18 এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। অপু বিশ্বাস হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, তবে বিয়ের পূর্বে মুসলমান হন। 2018 সালের 22 ফেব্রুয়ারি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির এক ছেলে, ছেলের নাম আব্রাম খান জয়। মেগাস্টার মান্নার উচ্চতা 6 ফুট 2.5 ইঞ্চি এবং ওজন ছিল 82 কেজি। এই তারকার রাশি ছিল কর্কট। তার প্রিয় অভিনেতা রাজ্জাক এবং প্রিয় অভিনেত্রী কবরী। অন্যদিকে শাকিব খানের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি এবং ওজন 73 কেজি। তিনি মেষ রাশির জাতক। তার প্রিয় অভিনেতা শাহরুখ খান এবং প্রিয় অভিনেত্রী ববিতা। এই পর্যায়ে আলোচনা করব তাদের ফিল্ম ক্যারিয়ার নিয়ে। মেগাস্টার মান্না একাধারে একজন সফল অভিনেতা, প্রযোজক এবং চলচ্চিত্র সংগঠক। মান্নার অভিনয় জগতে যাত্রা শুরু হয় 1984 সালে এফডিসির নতুন মুখের সন্ধান প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি, তবে সিনেমাটি এতটা সাফল্য পায়নি। অন্যদিকে শাকিব খান একাধারে একজন সফল অভিনেতা, প্রযোজক, গায়ক এবং চলচ্চিত্র সংগঠক। শাকিব খান 1999 সালে প্রথম চুক্তিবদ্ধ হন আফতাব খান টুলু পরিচালিত সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রে। তবে শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা, যা মুক্তি পায় 1999 সালের 28 মে। চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল। মান্না তার ফিল্ম ক্যারিয়ারে 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। মান্নার ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমা আম্মাজান। সিনেমাটি আয় করে 11 কোটি টাকা। সিনেমাটি পরিচালনা করেছেন কাজী হায়াত এবং এই সিনেমার কাহিনী লিখেছিলেন ডিপজল। মেনলি হিরো খ্যাত সুপারস্টার মান্না 1997 সালে লুটতরাজ সিনেমার মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লেখান। এরপর তিনি নিজ প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে ছবি নির্মাণ করেছেন 8টির মতো। মান্না সিনেমার প্রতি পারিশ্রমিক নিতেন 12 থেকে 15 লাখ টাকা। অন্যদিকে শাকিব খান তার ফিল্ম ক্যারিয়ারে এখন পর্যন্ত 240-এরও অধিক চলচ্চিত্র অভিনয় করেছেন। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এসকে ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকে প্রযোজিত মোট চলচ্চিত্র 4টি। সিনেমা প্রতি তার পারিশ্রমিক 50 লাখ টাকা। তিনি বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া অভিনেতা। এই পর্যায়ে আলোচনা করব তাদের পুরস্কার প্রাপ্তি নিয়ে। মেগাস্টার মান্না তার ফিল্ম ক্যারিয়ারে সর্বমোট 14 বার পুরস্কার অর্জন করেছেন এবং 21 বার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এগুলোর মধ্যে 2003 সালে বীর সৈনিক সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 4 বার পুরস্কারের জন্য মনোনীত হন। মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য 5 বার মনোনীত হয়েছিলেন এবং 3 বার এই পুরস্কার লাভ করেছেন। তিনি অসংখ্যবার বাচসাস পুরস্কার জন্য মনোনীত হয়েছেন, তবে 4 বার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার এবং 1 বার চলচ্চিত্রে বিশেষ অবদান স্বরূপ মরণোত্তর বিশেষ পদকে ভূষিত হন। ইন্দু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সর্বমোট 3 বার মনোনীত হয়ে 1 বার এই পুরস্কার বিজয়ী হয়েছেন। তাছাড়া তিনি এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, বিসিআরএ অ্যাওয়ার্ড লাভ করেছেন। অন্যদিকে শাকিব খান 31টি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং 11টি পুরস্কারে মনোনীত হয়েছিলেন।
এগুলোর মধ্যে 4 বার যথাক্রমে 2010 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালে আরো ভালোবাসবো তোমায় এবং সর্বশেষ 2017 সালে সত্তা সিনেমার জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। বাফটাস পুরস্কার পেয়েছেন 3 বার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 8 বার এবং 5 বার মনোনীত হয়েছেন। সিজেএফবি পুরস্কার পেয়েছেন 5 বার। তাছাড়াও তিনি আরো অনেক পুরস্কার লাভ করেছেন। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মেগাস্টার মান্না এবং শাকিব খান দুজনেই ঢাকায় চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল নক্ষত্র। তবে শাকিব খান মেগাস্টার মান্নার সাথে যতগুলো সিনেমা করেছেন সবগুলোতেই পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কোনো অভিনেতাকে হেয় করার উদ্দেশ্যে নির্মিত হয়নি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।